হাই এভরিওয়ান, দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার মানে এপ্রিল মাসের 30 তারিখ। অ্যাগেন আমি জানি এই ব্লগটা অনেকটা লেটে যাচ্ছে, তবে হ্যাঁ 1 মাস লেটে নয়। তো যাই হোক, দেখো সকাল সকাল আমি আর মা একদম স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি মামার দোকানে। তবে হ্যাঁ একেবারেই কিন্তু মামার দোকানে আসিনি, প্রথমে মামা বাড়িতে গেছিলাম, যেখানে একটুখানি তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি, যার কারণে কোনো ভিডিও আর মামা বাড়িতে করা হয়নি। ওখানে দিদা সমস্ত কিছু জোগাড়পাতি করে রেখেছিল, আমরা জাস্ট ব্যাগে ভরেছি আর সবাইকে নিয়ে বেরিয়ে এসেছি। আর এখন মামার দোকানে এসে সমস্ত কিছু পুজোর জন্য গোছগাছ হচ্ছে, মানে সমস্ত কিছু ব্যাগ থেকে বের করে সবটা রেডি করে রাখা হচ্ছে, যাতে পুরোহিত আসলেই পুজোটা শুরু করে দিতে পারে। আর আমরা তো জোগাড়পাতি করার পরে প্রায় অনেকক্ষণ এমনি বসেছিলাম। এখানে মা আর ভাইয়ের কাণ্ড দেখো। তো যাই হোক, যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল, পুরোহিত একটুখানি ব্যস্ত ছিল, আস্তে আস্তে অনেকটাই লেট হয়েছে। তো দেখো এখন নতুন খাতাতে ওই যেটা হয় আর কি, সিঁদুর হলুদ এই সমস্ত কিছু দিয়ে নতুন খাতা তৈরি হচ্ছে, যেটাতে হিসেব আজকে থেকে স্টার্ট হবে। তো হ্যাঁ, এখানে তোমরা আগে দেখতেই পারলে যে দুটো গণেশ ঠাকুরের পুজো হচ্ছে একসাথে, কারণ মামার দুটো দোকান, একটা হচ্ছে গোডাউন আর আরেকটা দোকান। তো সেই কারণে দুটো মূর্তি মামা এনেছে আর দুটো পুজো একসাথেই হচ্ছে। আর সেই একই কারণে খাতাও দুখানাই রেডি করা হয়েছে। তো এখানে খাতা তৈরি করা হয়ে যাওয়ার পর পুজো শুরু হয়ে গেল ফাইনালি, যেটার জন্য আমরা অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম সবকিছু জোগাড়পাতি করে। তো দেখো এদিকে আমরা সবাই বসেছিলাম, মা মামা দিদারা, ওই বাড়ির থেকে যে ভাই বোনরা এসেছিল সবাই, মামি, আর পুরোহিত এখন পুজো শুরু করে দিল। অনেকক্ষণ ধরে পুজোটা হয়েছে আর বেশ ভালোভাবে পুজোটা হয়েছে। মানে দেখবে পুজোর মধ্যে না একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে। এই সমস্ত দিনে বেশিরভাগ যেটা হয়, ওই পুরোহিতরা এসে নম করে তাড়াহুড়ো করে কি যে বলে কি যে করে সেটা দেখাও যায় না, বোঝাও যায় না। তার আগেই পুজো অঞ্জলি সমস্ত শেষ হয়ে যায়। মানে জোগাড়পাতি করতে যত না টাইম লাগে, তার থেকে অর্ধেক টাইমও বোধহয় লাগে না পুজোটা শুরু করে শেষ হতে। তো সেই আন্দাজে এই পুরোহিত মশাইটা অনেকক্ষণ ধরে বেশ ভালোভাবে পুজো করেছে আর বেশ একটা শান্তি শান্তি ফিল হচ্ছিল। তো যাই হোক, দেখো একটু পরে বাবাও এসে আমাদেরকে জয়েন করেছিল। অবশ্য থাকেনি বাবা খুব একটা বেশিক্ষণ, চলে গেছিল তাড়াতাড়ি। আর এদিকে মামার দোকানে যে সমস্ত মামারা থাকে, তারপরে আমার ওই বাড়ি থেকে আরো 2 মামি এসেছিল, সবাই মিলে আমরা একটু টাইমের মধ্যে অঞ্জলিও দিয়েছি। আর অঞ্জলি দেওয়ার পরে এখন হবে আরতি। তো এই আরতিটা হলেই পুজো মোটামুটি কমপ্লিট। অঞ্জলি দেওয়ার আর কোনো ক্লিপস নিতে পারিনি, কারণ আমিও অঞ্জলি দিয়েছি অবভিয়াসলি, তো সেই কারণে। আর এই আরতিটা তো অলরেডি একটা শর্টস ভিডিও তোমরা আমার চ্যানেলেতে দেখিয়েছো, যেটার মধ্যে অনেক ভালোবাসাও দিয়েছো, তো থ্যাংক ইউ তার জন্য। আর সেদিন সারাটা দিন মামা বাড়িতেই ছিলাম, সারাদিনে আর সেরকম কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। আর লাস্ট 2-3 দিন থেকে আমি যেটা করছি, যে 2 দিন বা 3 দিনের ভিডিও একসাথে করে তোমাদের সাথে ছোটখাটো একটা ব্লগ শেয়ার করছি। এই ব্লগটাও সেরকমই একটা ব্লগ। এটা তো অক্ষয় তৃতীয়ার দিনের ভিডিও তোমরা দেখলে, তার কিছুদিন পরে মানিরা এসেছে মামা বাড়িতে। আর মানিরা যেদিন এসেছে সেদিন আমাদের বাড়িতেও এসেছিল। এক্সাক্ট ডেটটা আমি বলতে পারবো না, সত্যি কথা, যেটা ভুলে গেছি। সেদিন না বুনু আমার জন্য একটা কিউটসা ডাব্বার মধ্যে কিউটসা গাছ এনেছিল, এটা সেদিনকারই ভিডিও। তো দেখো এই সেই গাছ, আর এই ডাব্বাটা নাকি ললিপপের ডাব্বা, সেটার মধ্যে ও অতি যত্ন সহকারে মাটি পড়েছে, তার মধ্যে আবার ও বিছন থেকে এই গাছগুলোকে বের করেছে, সেটাই আমার জন্য 2-1টা নিয়ে এসেছে আমার ছাদে লাগানোর জন্য। তো সেদিন মানি এটা নিয়ে এসেছিল সঙ্গে করে, যাতে আমি তাড়াতাড়ি মাটিতে লাগিয়ে দিতে পারি। আর এটা আমি যেদিন রিপোর্টিং করেছি সেদিনকারই ভিডিও। তো আমি না অ্যাকচুয়ালি গাছটা দেখার পর ভাবছিলাম যে এগুলোকে কি এখনই রিপোর্টিং করব নাকি কিছুদিন পরে করব। আসলে গাছগুলো একদমই ছোট। তো এই যে কিউটসা গাছটা দেখছো, এরকম কিউট একটা টপের মধ্যে, এটা আমাকে এইরকমই কিউট একটা মানুষ গিফট করেছে। আর এটা কি গাছ তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কি গাছ সেটা কিন্তু আমি জানি, কিন্তু তোমরা কি এতটুকু চারা দেখে বুঝতে পারছো এটা কি গাছ? সেই কারণে তোমাদেরকে জিজ্ঞেস করলাম। তোমরা জানলে বা বুঝতে পারলে অবশ্যই আমাকে জানিও। তো আমি না বেশ কিছুদিন ভাবার পরে ভাবলাম যে এই টপটা হয়তো এই গাছগুলোর জন্য একটুখানি ছোটই হয়ে যাচ্ছে, তো তাই আমি রিপোর্টিং করেই দিয়েছি, মানে নর্মাল মাটি যেটা হয় মাটির মধ্যেই বসিয়ে দিয়েছি। এই গাছগুলো আরেকটুখানি বড় হলে তারপরে আমি গোড়াতে কিছু দেব, মানে আমি এমনি সার বা কিছু দিইনি, কারণ গাছ
গাছগুলো একদমই ছোট, বারবারই বলছি তোমাদেরকে। বেশি সার বা বেশি জল পেলে এখন গাছগুলো একদমই পচে যাবে। এমনিতেই এই গাছগুলো প্রচন্ড নরম হয়। তো হ্যাঁ, এই গাছটাকে না একটু একটু করে বড় হতে দেখা বা যে কোনো গাছকে একটু একটু করে বড় হয়ে তাতে ফুল বা ফল আসা দেখা সত্যি কিন্তু একটা এক্সাইটিং ব্যাপার। আর এখন না রিসেন্টলি আমার এই গার্ডেনিং এর ভীষণ শখ হয়েছে ছাদ হওয়ার পরে। তো চলো এই ব্লগটা এইটুকুই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।